দিতেই হয় তোকে বাইরের বাড়িতে দিতে হবে, আমাদের এখানে হরিনাম যজ্ঞ হবে না। অসহায় হয়ে গেল শ্রীবাস। মালিনী দেবী শ্রীবাসীর সহধর্মী যখন জানতে পারলেন শ্রীবাস হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারছে না, কোনো অর্থ নেই, মালিনী দেবী শ্রীবাসের সন্নিকটে চলে গেল। প্রভু, তোমার মলিন বদন কেন? তুমি এমন করে বসে আছো কেন? কি হয়েছে? জানো মালিনী, এমন ভাগ্য তো কারো হয় না। মহাপ্রভু কাউকে নিজেই বলেন না যে আমি তার অঙ্গনে কীর্তন করব, কিন্তু মহাপ্রভু আমাকে বলেছেন আমার অঙ্গনে কীর্তন করবে, নৃত্য করবে। আমি সংসার থেকে কীর্তন করার কোনো অনুমতি পেলাম না, আমার ভাইয়েরা আমাকে কীর্তন দিতে দিল না। মালিনী বলছে, ও প্রভু আমি তো আছি, তুমি থাকলেই হবে কি না থাকলেই হবে কি? অর্থের তো দরকার আছে, অর্থ ছাড়া তো আর যোগ্য হয় না। মালিনী বলছে, ও প্রভু হরে কৃষ্ণ, রাধে রাধে। কিচ্ছা হচ্ছে, আমরাও কিচ্ছা জানি, কিন্তু শুধু হাসবেন, বলবো কিচ্ছাটা পরে। মালিনী বলছে, ও প্রভু, প্রভু গো, আমার পিতা বিবাহকালে যে সোনা গয়না দিয়েছিলেন এগুলো বিক্রি করে তুমি হরিনাম যজ্ঞের আয়োজন করো। শ্রীবাস সেই হাতের বালা যা সোনা গয়না ছিল সব বিক্রি করিয়া হরিনাম যজ্ঞের আয়োজন করলো। এই জগতে আমি যদি আমার স্ত্রীকে বলি, ওগো তোমার গলার নেকলেসটা দিয়ে দাও, আমি হরিনাম যজ্ঞে 10,000 টাকা দান করব, দেবে? আরো দিতে হয়, অনেক চাহিদা থাকে। ও স্বামী তুমি আমাকে একটা টানা বানিয়ে দাও, একটা নপুর দিয়ে দাও। আর এই জায়গার যদি বলা হয় যে আমি হরিনাম যজ্ঞে দান করব, 5,000 টাকা দিতে হবে, তো তোমার নেকলেসটা দিয়ে দাও। বলবে, হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে এনেছি, তুমি আমাকে দিয়েছো, আজ পর্যন্ত কিছু একটা নাকের ফুলও নাই। রাধে রাধে। হ্যাঁ, আমার নেকলেস দিয়ে দেব, আর 5 বছর যাবত তোমার সংসার করছি, আমার একটা নাকের ফুলও দিতে পারলে না। হ্যাঁ, মালিনী ছিল সহধর্মী, স্বামীকে উৎসাহ দিয়ে যা সোনা গয়না ছিল সবকিছু স্বামীর হাতে তুলে দিল। হরিনাম যজ্ঞের আয়োজন করা হলো, হরিনাম যজ্ঞ শুরু হলো, কীর্তন চলছে। ভগবান শ্রীবাসকে পরীক্ষায় ফেলে দিলেন। একদিকে চলছে কীর্তন, আর শ্রীবাসের পুত্র গড়ে করছে লীলা সম্বরণ। মারা গেল শ্রীবাস সম্বরণে, কীর্তন চলছে, শ্রীবাসের পুত্র মারা গেল। শ্রীবাসের পুত্র যখন মারা গেল, মালিনী মৃত পুত্রকে কুলে নিয়ে কাঁদছে। হেন সময় পাশের বাড়ির একজন লোক আসিয়া যেমনি দেখলো যে মালিনী মৃত পুত্রকে কুলে নিয়ে কাঁদছে, সেই ব্যক্তি চলে গেল শ্রীবাসের কাছে। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি এখানে কীর্তন করছো, তুমি আনন্দ করছো, এদিকে একটু আসো। শ্রীবাস আসো। কি হয়েছে? তুমি এখানে করছো কীর্তন, আর ভিতর বাড়িতে তোমার পুত্র করল লীলা সম্বরণ, চলে গেল চিরজন্মের মতো ফাঁকি দিয়ে, তোমার পুত্র আর নেই। শ্রীবাস নয়নের জল ছেড়ে দিল। তুমি কি শোনালে? চলে যাও। চলে যাব? তোমার মৃত পুত্রকে দেখবে না? না, আমি যদি এখন আমার পুত্রের মুখ দর্শন করতে যাই, মায়ায় পড়ে যাব। সেই মায়া আমি ধৈর্য ধরে রাখতে পারবো না, আমার কান্না চলে আসবে। আর আমি যদি মৃত পুত্রের সামনে গিয়ে কাঁদি, মহাপ্রভুর কীর্তনে অমঙ্গল হয়ে যাবে, মহাপ্রভুর কীর্তন আনন্দ নষ্ট হয়ে যাবে।
মহাপ্রভুর কীর্তনটা শেষ হয়ে যা, তারপর আমি আমার পুত্রকে দেখতে যাব, তুমি চলে যাও। শ্রীবাস মহাপ্রভুর সাথে কীর্তন করছে। পরের দিন পুণ্যাহতি হলো, দধির ভাণ্ড বঞ্চন করা হলো। মহাপ্রভু নিজ হাতে ভক্তদেরকে প্রসাদ বিলিয়ে দিচ্ছে। বুঝতেই পারছেন না, মহাপ্রভু তো অন্তর্যামী, কিন্তু শ্রীবাস বুঝতেই দিচ্ছে না যে তার পুত্র মারা গেল। মহাপ্রভু মনে মনে ভাবছে, শ্রীবাস এমন কেন? শ্রীবাস তো সবই জানে, তার বদনটা তো একবারে মলিন নয়, হাস্য বদনে সবসময় হরিনাম সংকীর্তন করছে। মহাপ্রভু যখন প্রসাদ বিতরণ করছেন, শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস, এত এত ভক্তের আগমন, তো তোমার স্ত্রীকে দেখছি না যে, মালিনী কোথায়, আর তোমার পুত্র গোপাল কোথায়? শ্রীবাস নয়নের জল ছেড়ে দিল, আর ধরে রাখতে পারলো না। বলছে, প্রভু গো, তুমি তো হচ্ছে অন্তর্যামী, তুমি হচ্ছে ভক্তের আদির ভগবান। ও প্রভু, আমার পুত্র কোথায় আছে তুমি তো জানো, আমি কেমন করে জানবো? বলছে, শ্রীবাস বল না কি হয়েছে? প্রভু গো, আমার পুত্র আরে জগতে নাই, চিরজন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেল। মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস, ও শ্রীবাস, এই জগতে অনেক অনেক ভক্ত আমি দেখেছি, অনেক অনেক ভক্ত দেখেছি। মাগো, আপনি যদি এখানে কীর্তনে বসা, যদি শুনতে পারেন আপনার বাড়িতে আপনার আপনজনের কিছু হয়ে গিয়েছে, আপনি কি আর এখানে থাকতে পারবেন? ছুটে যাবেন যে কি হলো? শ্রীবাস রে, তোর তো ইষ্টি গুষ্টি কিছু নয়, আত্মীয় স্বজন কেউ নয়, তোর একমাত্র সন্তান মারা গেল, আর তুই শ্রীবাস সঙ্গনে আমার সাথে কীর্তন করছিস? তোর সন্তান মারা গেল, আর তুই আমার সাথে কীর্তন করছিস? শ্রীবাস, আমি ঘোষণা করলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জায়গায় হরিনাম সংকীর্তন হয় না কেন, আঙ্গিনার মালিক থাকবে আমার শ্রীবাস। আমার একটা লুটো গানও গাইতে হলে আমরা কি করি, যে হরি লুট বইরাছে শ্রীবাসেরও আঙ্গিনায়। মহাপ্রভু নিজেই বলে গেলেন, বিশ্বের যে কোনো প্রান্তে, আমেরিকায়, চীন দেশে হরিনাম যজ্ঞ হোক, আঙ্গিনার মালিক থাকবে শ্রীবাস। শ্রীবাস আঙ্গিনা বলতেই হবে। মহাপ্রভু নিজ হাতে আশীর্বাদ করে বললেন, সেই শ্রীবাস আমাদের বিয়ানীবাজারের পঞ্চকণ্ড গ্রামে যার জন্ম, যিনি 3 যুগের নারদ মুনি ছিলেন। মহাপ্রভু অনেক অনেক পার্শ্বদগণ আমাদের শ্রীহট্ট ভূমিতে, আমরা হচ্ছে পুণ্যভূমির মানুষ। সুধীজন, মানুষ সবাই হতে পারে না, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। পশুর বাচ্চা পশু হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, তাকে এই জগতে ভূমিষ্ঠ হয়ে মানুষ হতে হয়। মানুষ কে ছিল? অদ্বৈত আচার্য। যে অদ্বৈত আচার্য নিজের চিন্তা কখনো করেন নাই যে আমার কলির জীব কেমন করে উদ্ধার হবে, এই পাপার জন্য কলির জীবকে কেমন করে তোরানো যায়, সেই ব্যবস্থা করতে হবে। মানুষে মানুষে ত্রিবিধা মানুষ, মানুষ বলিব কারে, মানুষ হইয়া যে বোঝে মানুষ, মানুষ বলিব তারে। কয়জন হইতে পারে মানুষ, কয়জন হইতে পারে মানুষ, কয়জন হইতে পারে রে মানুষ, কয়জন হইতে পারে, কয়জন হইতে পারে মানুষ, কয়জন হইতে পারে, কয়জন হইতে পারে রে মানুষ, কয়জন হইতে পারে। মানুষ কুলে জন্ম হলিলে
কুলে জন্ম নিলে, মানুষ কুলে জন্ম নিলে, মানুষ বলি হয় না তারে, মানুষ বলি হয় না তারে, প্রয়োজন হইতে পারে মানুষ, প্রয়োজন হইতে পারে মানুষ কুলে জন্ম নিলে, হরি বল হরি বল মানুষ বলি হয় না তারে, প্রয়োজন হইতে পারে রে মানুষ, প্রয়োজন হইতে পারে। এক যে মানুষ এসেছিল, হরি বল হরি বল হরি বল যে মানুষ এসেছিল, ওই বসন্তি ঘুরে, যে মানুষ এসেছিল, ওই বসন্তি ঘুরে, এক যে মানুষ ওই বসন্তি সেই মানুষের গুণের ধরে, সেই মানুষের গুণের ধরে কত মানুষ গেল তরে, সেই মানুষের গুণের তরে, সেই মানুষের গুণের তরে, কত মানুষ গেল পরে, প্রয়োজন হইতে পারে মানুষ, প্রয়োজন হইতে পারে, প্রয়োজন হইতে পারে মানুষ, প্রয়োজন হইতে পারে মানুষ কুলে জন্ম দিলে, মানুষ কুলে জন্ম দিলে, মানুষ বলি হয় না পারে, মানুষ বলি হয় না পারে, প্রয়োজন হইতে পারে মানুষ, প্রয়োজন হইতে